যখনই শুনছে যে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছে একটা সভায় মিটিং করতে, সে আলিপুরদুয়ারেই তৃণমূলের নেতারা আবার প্রচার করতে শুরু করে দিয়েছে। কি প্রচার করতে শুরু করে দিয়েছে? তারা দেখাচ্ছে দিদি এটা করছে, দিদি এটা করছে, দিদি ওটা করছে, যেটা প্রত্যেক বছর বছর করে আর কি, তারা সেটাই করছে প্রচার। তো আলিপুরদুয়ারে মোদি আসছে বলেই করছে এখন নতুন করে প্রচারটা। তো ভাবো, এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার রাজনীতি। দিদি তো ডবল ডবল চাকরি দিয়েই দিল, এমন চাকরি দিল যে পশ্চিমবাংলার জনতা এখন বয়স্ক হয়ে বসে আছে, এর বিশেষ আর কিছু নেই। পশ্চিমবাংলার জনতা এখন পুরোপুরিভাবে ভেঙে পড়ে গেছে। এখন শুধু জাস্ট ভাতা দিবে আর চলবো, রেশন থেকে রেশন দিবে, চাল দিবে, ওই তারপরে চল। তো বন্ধুগণ, কালকে নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছেন। আসার শুনেই কথাটা তিনি মুখ্যমন্ত্রী তার সৈন্যদের দিয়ে প্রচার করাতে বেরিয়েছেন আলিপুরদুয়ারে। হ্যাঁ, তো এটা শুনে একটা হাসির জনক যে এরা কখন জেগে ওঠে? যখন মোদি আসে তখনই জেগে ওঠে। এর আগের বার নরেন্দ্র মোদী এসেছিল, তখনও এরা তার পাল্টা সভা করেছিল, এখনও তাই স্টার্ট করেছে, দিদি এটা করছে, দিদি ওটা করছে। তার সৈন্যরা আর কি বলে বেড়াচ্ছে আলিপুরদুয়ারে, যেহেতু মোদি আসবে। ভয় লেগে গেছে বাংলার তৃণমূল শাসকদের। ভয় তো লাগবেই, ভয় লাগারই কথা। হ্যাঁ, 26-এ যে আসছে সামনে ভোট, অনেক দিদির তো অনেক দুর্নীতি ছড়িয়ে আছে, তো মানুষ তো খেপিয়ে আছে। তো কালকে জনসভায় নরেন্দ্র মোদী এই কথাটাই বলবে যে দিদির কতটা দুর্নীতি, আর বাংলায় যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলি সেগুলো ঠিকমতো পাচ্ছে কিনা মানুষ, সেটা নিয়েই প্রধানমন্ত্রী একটা আলোচনা করবে। সেটা নিজের টুইট হ্যান্ডারে টুইট করেছেন তিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে শাসক দল অন্য কিছু ভেবে নিয়েছে, বাস প্রচার করার জন্য স্টার্ট। তো ব্যাপারটা হচ্ছে, দিদিকে বলবো যে আপনি ওখানে প্রচার না করে কলকাতায় প্রচার করুন না। যারা চাকরির প্রার্থীরা দিনকে দিন আন্দোলন করে যাচ্ছে সেখানেই যান, তাদেরকে কিছু বলে আসুন সামনাসামনি। আপনি প্রেস কনফারেন্সে কিছু বলছেন, ওটা বলে কিছু হবে? আপনি যেগুলো বলেছেন সব উল্টো কথা বলেছেন। আপনার যদি বলার এত ইচ্ছা, আপনি চাকরি প্রার্থীদের এতই ভালোবাসেন, তাহলে আপনি ডাইরেক্ট যান ওখানে গিয়ে বলুন যে হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টে রিভিউ করার জন্য ফের একটা অ্যাপিল করেছি, বলুন তাদেরকে। কিন্তু আপনি প্রেস কনফারেন্সে বলে এখন চুপচাপ 1 বছর ঘুমিয়ে যাবেন, আবার 26-এর আগে আগে ফের একটা প্রেস কনফারেন্স বলবেন যে হ্যাঁ হ্যাঁ, চাকরি যদি নাও দেয়, আমরা রাজ্য সরকার একটা এডুকেশন ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টে আপনাদের আমরা চাকরি দিয়ে দিব, তাও আমাদেরকে ভোটটা দিন 2026-এ। এটাই বলবে দিদি, আর কি বলবে? তো বন্ধুগণ, এছাড়া আর কি বলবে? কতদিন ধরে তারা আন্দোলন করছে বলুন তো? তাদের কি কোনো কিছু নেই? হ্যাঁ, দিদি কালকে নিজেই বললো যে তাদের বুড়ো বাবা মা আছে, তাদের কিস্তি আছে, তাদের ভ্যান আছে, তাদের হই আছে। তিনি নাকি সবই বুঝেন তো কীভাবে, কখন বুঝবেন আপনি চাকরি চুরি করে সব কিছু শেষ করে দিলেন। এখন যোগ্যরা চাকরি পাচ্ছে না, অযোগ্যরা চাকরি পেয়ে বসে আছে, তারা বিন্দাস ব্যবসা করে খাচ্ছে। এদিকে মাস্টারগিরিও করছে, ব্যবসাও হচ্ছে, যা হচ্ছে। আর যোগ্যরা ওখানে কলকাতায় গিয়ে আন্দোলন করছে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, বা মমতা ব্যানার্জির বাড়ির সামনে, নবান্নের সামনে, বা যেখানে কোনো নেতার বাড়ির সামনে। তো আমি বলবো, আলিপুরদুয়ারে যে নরেন্দ্র মোদী আসছেন, তো এটা নিয়ে আপনাকে চিন্তিত করতে হবে না। আপনার কোনো চিন্তার বিষয় নেই। আপনি যদি ভালো কাজ করে থাকেন, অবশ্যই 26-এ ভোটটা পাবেন। আর যদি না করে থাকেন, তাহলে 26 কেন, আপনাকে 26-এর আগেই ডুবিয়ে দেওয়া হবে। তো দর্শক, এটাই আমার শেষ কথা। কালকে যেহেতু আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী আসছেন, আমাদের এই চ্যানেলে আপনারা থাকবেন কালকে সাপোর্ট। আর আপনার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।